দেশ ও জাতির কাছে বলতে চাচ্ছি, অডিট আপত্তি মানে দুর্নীতি নয়। কারণ বাংলাদেশ একটি সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিত্তি হল আইনের শাসন, ন্যায় বিচার, মানবিক মর্যাদা ও জবাবদিহিতা। এই কাঠামোর মধ্যেই বাংলাদেশ রেলওয়ে রাষ্ট্রের অর্থনীতি, যোগাযোগ, জাতীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, অডিট আপত্তি উঠলেই কর্মকর্তাদের দুর্নীতিবাজ বলা হচ্ছে, তদন্ত ছাড়াই চরিত্র হনন করা হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন তাদের পরিবার ও রেল পোষ্যরা। রেল পোষ্য সোসাইটি স্পষ্টভাবে বলতে চাচ্ছে, অডিট আপত্তি কোনো অপরাধ নয়, এটি একটি প্রশাসনিক প্রশ্ন, একটি প্রশ্ন, একটি পর্যবেক্ষণ, একটি ব্যাখ্যার দাবি। এটি অপরাধের প্রমাণ নয়। বাংলাদেশের আইন অত্যন্ত পরিষ্কার। তদন্ত, অভিযোগপত্র, আদালতের রায় ছাড়া কাউকে অপরাধী বলা সংবিধান বিরোধী। এর কিছু বাস্তব উদাহরণ আছে যে অডিট আপত্তি পদ্মা রেল সংযোগ প্রকল্প আপনারা জানেন, দোয়াজির কক্সবাজার রেলপথ প্রকল্প, আখাউড়া, এইগুলোর বহু অডিট আপত্তি উঠেছে, কিন্তু দুর্নীতির প্রমাণ ছাড়াই অধিকাংশ নিষ্পত্তি হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই তথ্যগুলো প্রমাণ করে অডিট আপত্তি প্রশাসনিক বিষয়, অপরাধ নয়। তাহলে প্রশ্ন আসে, আমরা জোর দিয়ে বলতে চাই, রেলওয়ের নেতৃত্ব রাজনৈতিক নয়, এটি পেশাগত দক্ষতার প্রশ্ন। বাংলাদেশ রেলওয়ে কোনো পরীক্ষাগার নয়, এটি একটি বিশেষায়িত কারিগরি ও অবকাঠামোগত প্রতিষ্ঠান, যেখানে নেতৃত্ব মানে অভিজ্ঞতা, দক্ষতা ও স্থিতিশীলতা। গণমাধ্যমের প্রতি আমাদের কিন্তু দৃঢ় আহ্বান, গণমাধ্যম বিচার করবে না, তথ্য উপস্থাপন করবে। চরিত্র হনন নয়, মানবাধিকার লঙ্ঘন নয়, জনস্বার্থ রক্ষা, সত্যতা যাচাই, এটাই গণমাধ্যমের দায়িত্ব। রেল পোষ্য সোসাইটির অবস্থান স্পষ্ট, আমরা দুর্নীতির বিরুদ্ধে কিন্তু শরণাপন্ন হব। একটি কথাই বলতে চাই, অডিট আপত্তি প্রশাসনিক প্রশ্ন, অপরাধ নয়, শাস্তির ভিত্তি নয়, চরিত্র হননের লাইসেন্স নয়। সত্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামব না। রেল কর্মকর্তা কর্মচারীদের মর্যাদা রক্ষায় সোচ্চার থাকব। ন্যায় পুনঃ উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে।